তো উমানন্দ ঘাট থেকে ক্যাব নিয়ে আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা ছিল বালাজি টেম্পল, যেটা সাউথ ইন্ডিয়ান বলতে পারো ওইরকম কিছুটা প্যাটার্নের মধ্যে ছিল। যেটা আমাদের ত্রিপুরার মধ্যে একটা মন্দির রয়েছে সাউথ ইন্ডিয়ান মতো, তোমরা যদি জেনে থাকো। তো এটা ছিল বালাজি টেম্পল। আর অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ভিতরেও ক্যামেরা অ্যালাউ করেনি। সো বালাজি টেম্পল থেকে ঘুরে তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল। যদিও এটা ছিল আমাদের সাডেন প্ল্যানের মধ্যে। আমরা গুগল চেক করছিলাম, তখনই বালাজি টেম্পলের কাছাকাছি একটা জায়গা দেখতে পেলাম যেখানে ওমের একটা সিম্বল ছিল। তো ওই জায়গাটা জুম করতেই আমাদের নামটা চোখে পড়লো, আর যে নামটা ছিল ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো এখানে আমরা যাচ্ছি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা বালাজি থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে। তো সেখানে গিয়ে প্রচুর ফুল ও প্রসাদ নিয়ে আমরা চললাম সেই রাস্তার দিকে। তো সেই রাস্তা যেতে যেতে আমাদের প্রথমে যেটা নজরে পড়লো সেটা ছিল গণেশ ঠাকুরের মন্দির। সো সেখানে গিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম সেই জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। এই হলো ভীমশঙ্কর ধামের যে জ্যোতির্লিঙ্গ আছে বাবা মহাদেবের, সেই মহাদেবের কাছে যাওয়ার রাস্তাটার গেট। তো এই রাস্তা ধরে কিছুটা নামলেই সেই নদীটা আছে, যে নদীটার কাছেই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গটা অবস্থিত। ওইখানে গিয়ে আমাদের স্যার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। দেন আমরা ওইখানে ঘুরে ঘুরে দেখলাম ওখানে অনেকগুলোই শিব ঠাকুরের ছোট ছোট শিবলিঙ্গ ছিল, মূর্তি ছিল। তো আমরা তো ঠিক কাউন্ট করিনি, তবে ওখানকার লোকালরা বলছিল ওখানে নাকি প্রায় 51টার মতো শিবলিঙ্গ আছে। তো জায়গাটা সত্যি অনেক মনোরম ছিল। তখনই আমরা দেখতে পেলাম গণেশ ঠাকুরকে, হ্যাঁ হাতি। তারপরে আমরা আবারও সেই লাইনে দাঁড়িয়ে বাবা মহেশ্বরের পুজোর জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম কখন আমাদের সময় আসবে। হলো বাবার সেই অপরূপ জ্যোতির্লিঙ্গ, যেটা ছিল একটা পাহাড়ি ঝর্ণার কাছে। সত্যি পাহাড়ি ঝর্ণার কাছে এই দৃশ্যটা মন মুগ্ধ করছিল। তো বাবার পুজো সেরে একটু বেরিয়ে সেখানেই ছিল একটা নটরাজের মূর্তি। তো সেটাকে পুজো করে আমরা যে যার মতো কিছু ছবি তুললাম। দেন ছবি তুলে ওই দিনের মতো আমাদের যাত্রা ওখানেই সমাপ্তি রাখলাম।